একটি স্মার্টফোন দ্রুত সময়ে কেন নষ্ট হয় এবং এই দ্রুত সময়ে নষ্ট হওয়ার কিছু দিক রয়েছে। তো এই দিকগুলো আজকে আমি এই ভিডিওতে তা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার এই চ্যানেলের নতুন দর্শক হিসাবে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটা লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন এখন আমরা সেই মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই। তো ধরুন আপনার স্মার্টফোনের ডিসপ্লেতে বিভিন্ন প্রকার ময়লা জমে। তো ময়লা জমলে কিন্তু আমরা কি করি, পানি দিয়ে এবং টিস্যু দিয়ে সেটিকে পরিষ্কার করার চেষ্টা করি। অর্থাৎ আমরা ডিসপ্লেতে কিন্তু পানি দিয়ে এটিকে পরিষ্কার করার চেষ্টা করি। তো আসলে এটা হচ্ছে আমাদের এক ধরনের বোকামি, কারণ এই ডিসপ্লেতে এমন একটি সফট ডিসপ্লে, তো এই ডিসপ্লেতে কিন্তু পানির আবরণ পড়লে সেই ডিসপ্লেটি কিন্তু অর্থাৎ সেই ফোনটি কিন্তু আমাদের অল্প দিনেই নষ্ট হয়ে যায়। তো তাছাড়া আরো বিভিন্ন ধরনের কারণ রয়েছে, যেমন আপনি দেখবেন যে বাজারে বিভিন্ন ধরনের ক্যাম্পাস করে মেমোরি বিক্রি করে। তো এই মেমোরি গুলো কিন্তু আমরা হয়তো বা 50 টাকা বা 100 টাকা দামে সেই মেমোরি গুলো কিনে আমাদের ছেড়ে স্মার্টফোনে ভরি। তো এই মেমোরি ভরার কারণে কিন্তু আমাদের স্মার্টফোনের ব্যাপক ধরনের ক্ষতি হয়। এক প্রকার কিন্তু আস্তে আস্তে সেটটি হ্যাং করতে থাকে এবং আমাদের সেটটি দুর্বল করতে থাকে। তো আমি কিন্তু একটি মেমোরির বাজার থেকে কিনে সস্তা দামে সেই মেমোরিটি কিন্তু আমার সেটে ভরেছিলাম। ভরার পর দেখা যাচ্ছে কিছুদিন পর আমার সেটটি আসলে অল্প দিনের মধ্যে হ্যাং করে। তো এই ধরনের মেমোরি যদি আপনারা ভরে থাকেন তাহলে কিন্তু আপনারা অল্প দিনেই আপনাদের সেট হ্যাং করবে। তো আরো কিছু কারণ রয়েছে, যেমন আমরা বিভিন্ন ধরনের সেটকে ক্লিন দেওয়ার জন্য ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করি। তো এই বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করাতে আমরা যখন সেই অ্যাপসটিকে ইনস্টল করে আমরা যখন ক্লিন করি, তো আসলে এটি কিন্তু কোনো প্রকারে কোনো কাজে আসে না, বরং সেই অ্যাপটি কিন্তু আমাদের সেটের জন্য বিভিন্ন ধরনের ক্ষতিকর। তাই আমি আপনাদেরকে বলবো যে অ্যাপসগুলো ইনস্টল থেকে বিরত থাকুন। তো আরো কিছু দিক রয়েছে স্মার্টফোন নষ্ট হওয়ার কারণ, যেমন আমরা যখন আমরা চার্জ করি তখন চার্জিং অবস্থায় আমরা ভিডিও দেখি বা ফোনে কথা বলি। তো এই চার্জিং অবস্থায় ফোনে কথা বলা বা ভিডিও দেখলে কিন্তু আমাদের এই স্মার্টফোনটি অতি সহজেই এটিকে দুর্বল করতে থাকে। তো এই কাজটি আপনারা কখনো করবেন না। ফোন নষ্ট হওয়ার আরো কিছু কারণ রয়েছে, কারণ আমরা রোদ বৃষ্টিতে আসলে আমরা যখন চলাফেরা করি তখন আমাদের সেই স্মার্টফোনটি সেফটি না রেখে আমরা দেখা যাচ্ছে যে বৃষ্টিতে চলে যাই বা আমরা রোদে কাজ করতে থাকি। তখন সেই রোদে বা বৃষ্টিতে যখন আমাদের সেটটি ভিজে বা হিট হয় তখন কিন্তু আমাদের এই সেটটি আস্তে আস্তে ধীরে ধীরে হ্যাং করতে থাকে এবং দ্রুত গতিতে সেই স্মার্টফোনটি নষ্ট হওয়ার সম্মুখীন এবং নষ্ট হওয়ার দিকে এগিয়ে নিয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো যে যখন আপনারা রোদে বা বৃষ্টিতে থাকবেন তখন কিন্তু আপনারা সেটটিকে অবশ্যই নিজের নিয়ন্ত্রণে রেখে তারপর আপনারা সেই কাজটি করবেন। তাছাড়া আরো কিছু কারণ রয়েছে, আমরা যখন আমাদের সেটের অরিজিনাল চার্জিং ব্যবহার করি সেটিকে আমরা না ব্যবহার করে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অনেক মানুষের স্মার্টফোনের চার্জিং লাগিয়ে আমরা সেই সেটটিকে চার্জ করি। তো এই চার্জিং এর ফলে কিন্তু আমাদের সেটটি দ্রুত গতিতে নষ্ট হওয়ার সম্মুখীন বা দ্রুত গতিতে নষ্ট হয়ে থাকে। ফোন নষ্ট হওয়ার আরো একটি বড় কারণ রয়েছে, তো এটি হলো যে ব্যাক কভার। তো আমরা অনেকেই এই মোবাইলে ব্যাক কভার ব্যবহার করি। তো আমরা এরকম ব্যাক কভার ব্যবহার করি যে ব্যাক কভার গুলো আসলে দেখা যাচ্ছে যে অনেক পরিমাণ হার্ড এবং শক্তিশালী। তো এই ব্যাক পার্ট ব্যবহার কারণে কিন্তু মোবাইল ফোন অতি সহজে গরম হয়ে যায়। তো এই গরম হওয়ার ফলে কিন্তু আমাদের ব্যাটারি কিন্তু ফুলে যায়, অর্থাৎ সেই ব্যাটারি কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় এবং ফোনটিও ড্যামেজ হয়ে যায়। তো এখন আপনারা অনেকে বলতে পারেন তাহলে আমি আমার ফোনকে সেফটি রাখার জন্য তো আমরা তো অবশ্যই ব্যাক পার্ট ব্যবহার করতে পারবো। তো বাজারে কিন্তু অনেক প্রকার ব্যাক কভার পাওয়া যায়। তো স্মুথ যেগুলো অর্থাৎ যেগুলো সফট এবং হালকা ধরনের এই ধরনের ব্যাক কভার পাবেন। তো এই ব্যাক কভার গুলো ব্যবহার করলে তো আমাদের ফোনের ব্যাটারি কিন্তু গরম হবে না এবং কোনো সময়ে নষ্ট হবে না। তাই আমি আপনাদেরকে বলবো যে ব্যাক কভার ব্যবহার করবেন, তো সেটিকে আপনারা স্মুথ এবং আপনারা হালকা ধরনের ব্যাক কভার ব্যবহার করতে পারেন। স্মার্টফোন নষ্ট হওয়ার এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হবে আরো কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।